আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিনথিয়া এন্ড আপনারা দেখছেন সিনথিয়াস কিচেন। আজকে আমি আমার স্টাইলে একটা নতুন কোফতা কারির রেসিপি নিয়ে এসেছি। খেয়াল রাখবেন, আপনি যদি এই কোফতা কারিটা তৈরি করে ফেলেন তাহলে অবশ্যই ভাতটা একটু বেশি করেই রান্না করবেন, কারণ এটা খেতে অসাধারণ হয়ে থাকে। আপনার হাতের কাছে মাছ বা মাংস যেটাই থাকুক না কেন, আপনি ওইটা দিয়ে এটা তৈরি করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে একটা টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালো মতো গুঁড়া করে নিতে হবে। আমি এটা পাটায় করে নিচ্ছি। আমার এটা হয়ে গেছে। এখানে আমার 1/4 কাপ পরিমাণের হয়েছে। এখন আমি এখানে একটা পেঁয়াজ এবং একটা বড় সাইজের কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে পানি ছাড়া খুব ভালো মতো বেটে নিতে হবে। আমার এটা বাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি। এরপর আমরা এখানে নিয়ে নিয়েছি পাঙাশ মাছ। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারেন, তবে এখানে কম কাঁটাযুক্ত মাছ ব্যবহার করবেন, অথবা আপনি মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস দিয়েও এটা তৈরি করতে পারেন। প্রথমে আমি একটু এটাকে থেতলে নিয়েছি। এরপর বাটাটা খুব ইজি হয়ে যাবে। খেয়াল রাখতে হবে আমি এখানে কোনো কিছুতেই কিন্তু পানি ব্যবহার করিনি। আপনারাও চেষ্টা করবেন পানি ছাড়া এটাকে ব্লেন্ড করে নিতে। পানি ব্যবহার করলে এটা একটু বেশি ঢেলঢেলে হয়ে যেতে পারে, তাই পানি ছাড়াই এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। আমার এটা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমার এটা 1 কাপের মতো হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, বিস্কিটের গুঁড়া ও একটা ডিম। এখন এখানে সামান্য কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখন একটু দিচ্ছি, পরে যদি আবার লাগে পরে আবার দিব। এরপর এখানে একে একে দিয়ে দিব লবণ, হলুদ মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, মাছের মশলা। এগুলো সব আমি 1 চা চামচ করে ব্যবহার করেছি। আমার এটা একটু বেশি নরম মনে হচ্ছে, তাই আমি আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো মেখে নেব। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের ধনেপাতা কুচি। এখন এগুলোকে খুব ভালো মতো মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চুলার আঁচটা মাঝারি রেখে মেখে রাখা মাছের মিশ্রণ থেকে ছোট ছোট বলের মতো করে দিয়ে দিতে হবে। আমি একটু সময় নিয়ে খুব ভালো মতো এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি ঠিক একইভাবে সবগুলো ভেজে নেব। আমি একটু দেখিয়ে দিচ্ছি ভাজার পরে এটা কতটা পারফেক্ট হয়েছে। আমি তো ভাজার সময় 2-3টা খেয়ে নিয়েছি। আপনি চাইলে এই অবস্থাতেই খেতে পারেন। এটা এমনিতেও খেতে অনেক মজার। ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে 1/4 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। খেয়াল রাখতে হবে আমাদের কোফতাতে পরিমাণ মতো লবণ দেওয়া আছে, তাই বুঝে শুনে লবণটা দিতে হবে। এখন আমরা এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো ও ধনে গুঁড়ো। এখন সামান্য পরিমাণের পানি দিয়ে এটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব আমাদের ভেজে রাখা কোফতা। এখন এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে কিছুটা পানি দিয়ে রান্না করে নিতে হবে। ঝোলটা শুকিয়ে তেলটা ভেসে উঠলে আমরা এখানে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের কোফতা কারি। আমার চ্যানেলে এর আগেও একটা কোফতা কারির রেসিপি আপলোড করেছি, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।